নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ডিমের অমলেট কারি বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি আর নিয়েছি আলু। এখানে দুটো বড় সাইজের আলু, সেটাকে ভালো করে ছুলে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি, একটু বড় সাইজের কেটেছি। আর একটা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচের মতো আছে, আর হলুদ গুঁড়ো আছে 4 চামচের হাফ চামচ। আর লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো এখানে 1 চামচ আছে। আর লাগছে গরম মশলার গুঁড়ো, লাগছে সর্ষের তেল, আর নিয়েছি নুন, আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর অল্প একটু রসুন। এটাকে আমি একসাথে বেটে নেব। আর ফোড়নের জন্য লাগছে অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা, আর লাগছে ধনেপাতা কুচোনো। প্রথমে আমি 3টে ডিমকে ফাটিয়ে নেব। প্রথমে আমি 3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। আমি দুবারে অমলেটটা তৈরি করব। ফাটানো ডিমটার মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপরে আমি অমলেট তৈরি করে নেব। আর এই 3টে ডিম আমি পরে অমলেট করে তারপরে তোমাদের দেখাবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি হাফ চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি অমলেটটা তৈরি করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ফেটানো ডিমটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডিমের অমলেটটা তৈরি করে নেব। অমলেটটা এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টে দেব। ডিমের অপর পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আবারও উল্টে দিলাম। উল্টে দিয়ে এভাবে আমি একটু ফোল্ড করে নেব। এরপরে আমি খুন্তি দিয়ে 3 ভাগ করে নেব অমলেটটাকে। এভাবে খুন্তি দিয়ে কেটে আমি অমলেটটাকে 3 ভাগ করে নিলাম। ডিমের অমলেটটা পিস পিস করে কাটা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এরপরে বাকি যে 3টে ডিম ছিল, সেই 3টে ডিমকে আমি ওই একইভাবে ফেটিয়ে অমলেট তৈরি করে নেব। বাকি 3টে ডিমের আমি অমলেট তৈরি করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব।
এই আলুর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতো নুন, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নেব। আলুগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। জিরে আর তেজপাতাটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি, সেটা এবার দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে নেড়ে চেড়ে আমি অল্প একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। মশলাটাকে একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটা লেগে যাচ্ছে, আমি আবারও অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমি ডিম কারিতে আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। আলু ছাড়াও রেসিপিটা খুব ভালো লাগে খেতে। আলুটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমি এই ছোটো চামচে 1.5 চামচ নুন দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করবে। অমলেট কারি হবে, সেজন্য আমি খুব একটা জল দিচ্ছি না। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ডিমের অমলেটগুলো। কেটে রাখা ডিমের অমলেটটা আমি দিয়ে দিলাম। এভাবে যদি ডিমের অমলেট তৈরি করা হয় তাহলে দুপুরে গরম ভাতের সাথে খুব ভালো লাগে এবং রুটি, পরোটা সাথেও খুব ভালো লাগে। এরপরে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচনো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। খুব ভালো করে নেড়ে দেব।
আমার তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি। এরপরে আমি অমলেট কারিটা নামিয়ে নেব।